প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হোসেন জয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 2024 এর আগামী 10 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ক, সেই গণিত বিষয়ক কিছু নমুনা প্রশ্ন আমরা আজকে নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্নে, এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় ছিল মৌলিক উৎপাদকের গাছ। তো মৌলিক উৎপাদকের গাছে কিছু ইম্পর্টেন্ট আমরা অঙ্ক এখানে নিয়ে এসেছি। সেটি হচ্ছে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে গসাগু নির্ণয় করো। মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে গসাগু নির্ণয়। যেমন আমরা যদি লিখি 24, তারপরে লিখতে পারি 8, এগুলি দুটি সংখ্যার মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো অথবা গসাগু নির্ণয় করো, তখন আমরা কি করব? এই 24 সংখ্যাটিকে আমরা দেখাবো। তাহলে হচ্ছে 12 দুগুণে 24, আমরা লিখতে পারি 2 একটি, আর একটা হচ্ছে 12। 12কে আমরা ভাগ করে দেখাইতে পারি, একটি হচ্ছে 6 আর একটি হচ্ছে 2। তাহলে 2 একটি, 6 একটি। আবার 6কে আমরা ভাঙাইতে পারি যে 3 দুগুণে 6, 2 আর 3। এইভাবে আমরা দেখাইতে পারি যদি এর উপরে আসতো। তারপর যেমন 8কে যদি আমরা দেখাই, 8কে দেখাইলে হবে 2 4 দুগুণে 8, একটি 2 আর একটি হচ্ছে 4। তারপর 4কে আর ভাঙানো যায় 2 গুণ 2, ধরে 2 গুণ 2, 2 দুগুণে 4। তারপরে এখানে 24 মানে আমরা কত কত পেলাম? 2 পেলাম সর্বাধিক 3 বার, 3 পেলাম একটা, আর এখানে 8 পেলাম মানে আমরা পেলাম হচ্ছে 2 3টা। তাহলে নিম্নের যদি গসাগু বলে তাহলে শুধুমাত্র যেগুলো মিলবে সেগুলো আসবে। গসাগুর সময় শুধুমাত্র যেগুলো মিলে সেগুলো লিখতে হয়, আর লসাগুর সময় মিলুক আর না মিলুক সবগুলো আসবে। তাহলে এখানে 3 হচ্ছে 2 3টা, 2 হচ্ছে 3টা, আর এখানেও 3টা মিলছে। তাহলে আমরা লিখব নিম্নের গসাগু 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 8 আর 24-এর, 8 এবং 24-এর গসাগু হচ্ছে 8। তো এরকম আমাদের যে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়, গসাগু নির্ণয়, যদি লসাগু নির্ণয় করতাম তাহলে এই 3টা সহ আসতো। এবং এইভাবে আমরা লসাগু এবং গসাগু করব। তাহলে 1 এবং 2 নম্বরটি গেল আমাদের। 1 নম্বর লিখেছিলাম মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু গসাগু নির্ণয়, আর 2 নম্বরে লিখেছিলাম মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়। আমরা আবারও বলছি, দুটি একই রকম, জাস্ট যদি গসাগু বলে তাহলে যেগুলো মিলবে সেগুলো আসবে, আর লসাগু বললে যেগুলো মিলবে সেগুলো আসবে, যেগুলো মিলবে না সেটাও আসবে। যদি লসাগু হয় তাহলে সবচেয়ে বেশি সংখ্যক বার যেটা আছে তাহলে সেই সংখ্যাটা ততবার আসবে। ওকে, এগুলো মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু এবং গসাগু নির্ণয়। এরপরে 3 নম্বরে লিখেছি 15 মিটার দৈর্ঘ্যের দুটি দড়ি আছে, দড়ি দুটিকে কেটে নেওয়া একই মাপের ছোট ছোট টুকরা করতে হবে যাতে কোনো অংশ অবশিষ্ট না থাকে। ছোট ছোট টুকরার করতে হবে যাতে কোনো অবশিষ্ট না থাকে। ছোট ছোট টুকরা সর্বোচ্চ কত হতে পারে? তাহলে আমাদের এখানে যে কথার অঙ্কগুলোর মধ্যে যেটা খেয়াল রাখতে হবে যে যদি সর্বোচ্চ, একটু লিখে দেখাই, যদি বলা হয় সর্বোচ্চ বৃহত্তম বড়, যদি এগুলো থাকে তাহলে আমাদের কি করতে হবে? গসাগু। আমাদের এগুলো মনে রাখতে হবে, এগুলো থাকলে আমার করতে হবে গসাগু। আর যদি সর্বনিম্ন, ক্ষুদ্রতম, ছোট, যদি এগুলো বলে তাহলে আমাকে করতে হবে লসাগু। তাহলে আমাদের যদি বৃহত্তম, বড় এগুলো বলে তাহলে করব গসাগু, সর্বনিম্ন, ক্ষুদ্রতম, ছোট বললে করব লসাগু। তো এখানে যেহেতু বলেছে 15 মিটার আর 40 মিটার দৈর্ঘ্যের দুটি দড়ি আছে, দড়ি দুটিকে একই মাপে কেটে নিব, সর্বোচ্চ কত টুকরো হতে পারে?
হ্যাঁ, এই 15 মিটার সর্বোচ্চ কয় টুকরো হতে পারে, 40 মিটার সর্বোচ্চ কয় টুকরো হতে পারে। তো এইটি একটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এটি হচ্ছে তোমাদের 49 পৃষ্ঠার অনেকগুলো অনুশীলনী অঙ্ক রয়েছে, সেগুলো থেকে ইম্পর্টেন্ট একটি অঙ্ক হচ্ছে আমি লিখেছি এখানে। তো এই যে এই অঙ্কের এবং এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে অনুশীলনী, সে অঙ্কগুলোর সমাধান কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে সেই অঙ্কগুলোর সমাধানগুলো দেখে নিতে পারো। এরপরে 4 নম্বরে আরও একটি ইম্পর্টেন্ট আমরা লিখেছি যে 210টি কমলা, 252টি আপেল এবং 294টি নাশপাতি সমানভাবে বাক্সে প্যাক করা হয়েছে। তার মানে আমি কমলা যা নিব সেই সংখ্যক আপেলও নিব, সেই সংখ্যক নাশপাতিও নিব, একই সংখ্যক। তাহলে বাক্সে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে, সর্বোচ্চ কতগুলো বাক্স প্রয়োজন হবে। এই যে এইভাবে যদি আমি বাক্স ফল রাখতে যাই, তাহলে সর্বোচ্চ আমার বাক্স কয়টা লাগবে বাক্স, আমাকে এটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমার কি চেয়েছে, সর্বোচ্চ কতগুলো বাক্স লাগবে, সর্বোচ্চ। তাহলে আমরা ইতিমধ্যে শিখেছি সর্বোচ্চ, বৃহত্তম, বড়, এগুলো বললে গসাগু করতে হয়। তাহলে আমাকে এখানে এটার গসাগু করতে হবে। তাহলে আমরা কি লিখব, 210, 252 এবং 294 এর গসাগুই হবে সর্বোচ্চ প্যাকের সংখ্যা। তাহলে আমরা এখানে এগুলো গসাগু করব, গসাগু করে যেটা আসবে সেটাই হচ্ছে কি আমার প্যাকেটের সর্বোচ্চ প্যাকেটের সংখ্যা। তো এটা এছাড়াও তোমাদের 49 পৃষ্ঠার আরও কয়েকটি অঙ্ক রয়েছে, এর মধ্যে এই দুইটি অঙ্ক ইম্পর্টেন্ট বলে আমি এই দুটি অঙ্ক লিখেছি। এছাড়াও তোমরা 49 পৃষ্ঠার সবগুলো অঙ্ক একটু রিভাইজ মানে চর্চা করে যাবে, যাতে পরীক্ষায় আসলে আমরা অবশ্যই পরীক্ষায় অ্যান্সার করতে পারি। তোমাদের হয়তোবা তোমরা দুটি পরীক্ষা দিয়ে ইতিমধ্যেই নিশ্চিত হয়েছ যে তোমাদের হুবহু কিন্তু বই থেকে কোনো অঙ্ক বা কোনো প্রশ্ন আসবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। তো এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ক পরীক্ষাটির কিছু নমুনা প্রশ্ন। এরকম নমুনা প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে আরও রয়েছে, তোমরা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবে। তো অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।